হাইয়া আলাল জিহাদ। জিহাদের ডাক শুনতে পায়, জিহাদের জন্য ডাকতেছে। তো চিন্তা করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে মার খাবে, যুদ্ধ করবে, আর আমি পাশের করে আনন্দ করব, এটা তো হতে পারে না। সুবহানাল্লাহ বলে ফিরে গিয়ে দোকানদারকে আবার বলে, ভাই একটু আগে আপনার কাছ থেকে এই জিনিসগুলো নিয়েছিলাম। বলে হ্যাঁ, একটু ফেরত নেন, বিনিময়ে আমাকে একটা তরবারি দেন। তরবারি নিয়ে শেষ পর্যন্ত যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরদেরকে জাহান্নামে পাঠানো যখন শুরু করেছে, এক পর্যায়ে আল্লাহর নবী হযরত সাদকে দেখে ডাক দিয়েছে, ইয়া সাদ, ডাক দিয়েছে। ডানে বামে তাকায় দেখে নবীকে দেখা যায় না, কিন্তু আওয়াজ শুনলাম। ওই আওয়াজ যেদিক থেকে আসছে ওই দিকে লক্ষ্য করে নবীকে তালাশ শুরু করেছে। এই সুযোগে কাফেররা পিছন থেকে আঘাত করে হযরত সাদ সালামীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার বলে শহীদ করে দিয়েছে। সর্বশেষ যে কথাটা, শেষ পর্যন্ত নবীজি যখন তালাশ করে করে দেখছেন, যা হওয়ার হয়েছে, নবীজি দেখে একবার কান্নাও করছেন, আবার আসমানের দিকে তাকায় হাইসাও দিয়েছেন। হযরত আবু লুবাবা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, সাদের লাশ দিকে কাঁদছেন, এটা ঠিক আছে, হাসলেন কেন? নবীজি বলেন, শোনো, আমার সাদ দেখছো অবস্থা, বাসর ঘর ভাড়ায় যাইসা বসে আমার মহাব্বতে ভালোবাসা, তো আল্লাহ এত পছন্দ করছেন, আমি তাকায় দেখি আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে। খেয়াল করেন, মডেলিং মানুষ পাওয়া যায়, সুন্দর সুন্দর মানুষ পাওয়া যায়। 20, 30, 40 বছর আগে যে পরিমাণ মানুষ ছিল, বর্তমানে তার চেয়ে অনেক বেশি পাওয়া যায়। কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয় হলো, ভালো মনের মানুষ পাওয়া যায় না। আপনি যেখানে যাবেন, চাকরি ব্যাংকে যাবেন, ওখানেও যায় দেখবেন মানুষ তালাশ করে যে এখানে কেউ ভালো মনের মানুষ আছে কিনা, ভালো মানুষ আছে কিনা। আপনি গার্মেন্টসে যাবেন, ওখানেও মানুষ তালাশ করে ভালো মানুষ আছে কিনা। ওয়াজ মাহফিলে আসছেন, এখানেও তালাশ করে ভালো মানুষ আছে কিনা। যারা সচেতন শ্রোতা তারা তালাশ করে লিফলেট হাতে নিয়ে দেখে যে এখানে ভালো কোনো বক্তা আছে কিনা। কথা বুঝেন না বিষয়টা? সব মানুষও বাড়ছে, সব বাড়ছে, কিন্তু ভালো মানুষের সংখ্যা কম। বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আজকের মাহফিল, ব্যবসায়ীও পাওয়া যায় মাশাআল্লাহ অনেক, কিন্তু ভালো ব্যবসায়ী পাওয়া বড় মুশকিল। এটা ঠিক বলবেন। এর বিপরীত আছে, এবার ঠিক বললেন দেখি। ভালো ব্যবসায়ী পাওয়া যেমন মুশকিল, ভালো ক্রেতা পাওয়াও তেমন মুশকিল। ভাই বিপদে পড়েছি, এক বস্তা চাউল দেন, আগামী শুক্রবারের আগে বৃহস্পতিবার বেতন না পায় আপনারটা দিয়া তারপরে ঘরে ঢুকবো। এই আগামী বৃহস্পতি 1 বছর 2 বছর গেল, আর ওইটা ওই বৃহস্পতিবার আর ঘুরে আসে না। আবার কিছু মানুষ তো আছে এমন, নেওয়ার পরে চাইলে তাদের বাপটাকে অন্যরকম। যদি একটু পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা হয় তাহলে তো চাইতে গেলেও ধমক, গেছি গে মরে গেছি, আরো কত কথা। এই জন্যই তো বর্তমানে এখন ঋণ বা কর্জ যে একটা সব দেওয়া, এটা কিন্তু উঠে গেছে। কেউ কাউকে কর্জ দিতে চায় না। কেন? খরচ দিয়ে আমি যার উপকার করব, আর মারামারি না, শুধু চাইতে গেলে যথেষ্ট অনুনয় বিনয় করে চাইতে হয়, ভাই টাকাটা একটু দেন, আমার একটু জরুরি দরকার। মনে হয় যেন তার কাছে বিট আছে। আবার তো অনেকে এমন আছে, টাকা নেওয়ার পরে ওটা দিতে হবে এই চিন্তাও করেন না। আছে না এরকম? আছে আছে। আমরা দেশ থেকে কটা বলাইছে, ব্যাংকের টাকাটা চুরি চারি করিয়া ওই কিন্তু দেওয়ার নিয়ত নেয় না, ওই বুম বাম করে ক্ষমতার আড়ালে সব জায়গা দিবে আশাই। তো এই জন্য পরজর সিস্টেম হয়। তো আমি বলছিলাম যে কথাটা, যে ভালো মানুষ পাওয়া যায়
যায়, ব্যবসায়ী পাওয়া যায়, কিন্তু ভালো মানুষ, ভালো ব্যবসায়ী, ভালো ক্রেতা পাওয়া যায় না। এর মূল কারণ আমাদের দেহ ঠিক আছে, স্নো ক্রিম পাউডার মাইরা মাশাআল্লাহ এখন তো কালো দাগ হয়ে গেলে ওটা উঠানো যায়, মাইরা সাবান মাইরা একদম গ্লান, কিন্তু আত্মাটা পচে গলে নষ্ট হয়ে গেছে। বুঝেন কথাটা, একটু বুঝেন। দেহটা খুব চমৎকার, বডিটাও সুন্দর, দেখতে মাশাআল্লাহ পাহাড়ের মতো দেখা যায়, কিন্তু ভিতরে যে আত্মা আছে ওই আত্মাটা পচে গলে নষ্ট হয়ে গেছে। যখন এই আত্মা নষ্ট হয়ে গেছে তখন হিংসা করে, যখন আত্মা নষ্ট হয় তখন মানুষ অহংকার করে, যখন আত্মা নষ্ট হয় তখন মানুষ দোকান থেকে বাকি নিয়ে আর দিতে চায় না, আত্মা যখন নষ্ট হয় তখন মানুষ ওয়াজ মাহফিল শুনতে চায় না, আত্মা যখন নষ্ট হয়ে যায় তখন ক্ষমতা পায়া হুজুরের সামনে থেকে ওয়াজ মাহফিলের মাইক টানতে নিয়ে যায়। কথা বলা কেন? তখন করে আত্মা যখন নষ্ট হয়, একজন জালেম জুলুম করে কখন আত্মা যখন নষ্ট হয়। আত্মা নষ্ট হয়ে গেলে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা দেহটাকে সুন্দর রাখি, আত্মাটাকে সুন্দর করার চেষ্টা করি না। অথচ দেহ সুন্দর হলে কি লাভ হবে? দুনিয়াতেও অপমান অপদস্থের শিকার। আর আত্মা যদি নষ্ট হয়, আত্মা যদি সুন্দর হয়, নষ্ট আর সুন্দর যদি হয়, পরিষ্কার যদি থাকে, তাহলে দুনিয়াও সুন্দর হয়, আখিরাতও সুন্দর হয়। কথা বলেন ঠিক কিনা? বলেন এই দেহ আর এই বডি আল্লাহর কাছে কি দাম আছে আখিরাতে যদি আত্মা নষ্ট থাকে? আর দেহ আর বডি, দেহ কালা, খাতো, নাক কানের সেন্টার ঠিক নাই, হাত ভাঙা, চোখ টেরা, কিন্তু আত্মাটা বড় পরিষ্কার। আত্মার ভিতরে অহংকার হিংসার গুণা নেই, আত্মার ভিতরে চুরি ডাকাতির গুণা নাই, আত্মাটা বড় পরিষ্কার। বলুন এই লোকটার দাম আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ কোরআন শরীফে এক আয়াতে নিজেই বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আয়াতের মর্ম কথা হলো আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ধন সম্পদ, মাল, সন্তান সন্ততি কোনটাই কাজে আসবে না, উপকারে আসবে না। লা ইয়ানফা, কাজে আসবে কোনটা? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার স্বচ্ছ একটা আত্মা, যে এই স্বচ্ছ পরিষ্কার আত্মা নিয়ে আল্লাহর কাছে দাঁড়াতে পারবে, ওই আত্মাটাই তার কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের দিকে তালাশ করে দেখেন, অনেকেই এমন ইতিহাস আপনারা জানেন যে সাহাবায়ে কেরামের ভিতরে এমন সাহাবী ছিল কালো, খাটো, গরিব, সব কোনো গুণাগুণ, দেহের কোনো গুণাগুণ ছিল না, কিন্তু তাদের আত্মাটা পরিষ্কার ছিল। কথা বল। একটা ইতিহাস হয়তো আপনারা জানেন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা, কালো মানুষ, আবার চেহারার ফেজের ওইরকম সুবিধাজনক না, আবার খাটো, আবার একেবারেই নিঃস্ব গরিব। ইতিহাস আপনারা জানেন। মুসলমান হওয়ার পরে দীর্ঘ 8 মাস পরে আল্লাহর নবীর দরবারে একদিন কান্নাকাটি করে। তো নবীজি দেখে জিজ্ঞাসা করে, সাদ কান্না করো কেন, কি হয়েছে তোমার? তো ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সব সুন্নত পালন করার চেষ্টা করি, সব মানার চেষ্টা করি, যে একটা সুন্নত চেষ্টা করেও আমল করতে পারতেছি না। কি সেটা? তো ইয়া রাসূলুল্লাহ, আমি যে কালো, গরিব, এই জন্য আমার কাছে কেউ বিবাহ দিতে চায় না। আমি ঘটনা বলবো না, বোঝার জন্য যতটুকু দরকার। যাই হোক, শেষ পর্যন্ত নবীজি বিবাহের ব্যবস্থা করছেন, বিবাহের প্রস্তাব দিচ্ছেন। একেবারে সুন্দরী এক মেয়ে, ধনী মানুষ, তার মেয়ে প্রস্তাব দিয়ে পাঠাইছে। পাঠাইলে কি হবে? বাবার কাছে, মেয়ের বাবার কাছে যখন প্রস্তাব দিছে,
মেয়ের বাবা ডাক দিয়া চেহারা দিকে তাকায় দেখছিলাম, আমার মেয়ের বিয়ে করতে আসছে, একবার চেহারা দেখছো আয়না দিয়া? তো দেখা দরকার নাই, নবী পাঠাইছে, আসছি, মন চাইলে দেন, না মন চাইলে নেই, সহজ কথা। তো যাই শেষ পর্যন্ত বিবাহ দিবে না এটা বলে ফিরে আসছে। ঘর থেকে মেয়ে যখন শুনছে নবী পাঠাইছে, আব্বা ঘরে ঢুকার পরে জিজ্ঞাসা করছে, আব্বা কে আসছিল? ওমর। কেন আসছিল? মা তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছে, কিন্তু আমি জেনে শুনে তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারি না। এমন একটা ছেলে আসছে প্রস্তাব নিয়ে, যে দেখতে কালো, আবার খাটো, আবার গরিব, আবার চেহারার ফেসও দেখতে ভালো না। এমন ছেলে আমি বাবা হয়ে জেনে বুঝে তোমাকে আমি তার কাছে উঠাইয়া দিতে পারি না। সংক্ষেপ কথা, মেয়েটা বলে প্রস্তাবটাকে পাঠাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপ কথা হলো, মেয়েটা বলে আব্বা ছেলে কালো না সুন্দর, উঁচা না লম্বা, ধনী না গরিব, ওটা আমি দেখতে চাই না। আমার রাসূল আমার জন্য প্রস্তাব দিয়ে পাঠাইছেন, আপনারা রাজি থাকেন আর না থাকেন, আমি রাজি হয়ে গেলাম। যাই হোক শেষ পর্যন্ত বিবাহতে রাজিও হয়েছে। ইতিহাস আপনারা জানেন, এই জন্য বলতেছি না। বিবাহতে রাজিও হয়েছে। রাজি হওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ কাম শেষ করে বলে মোহরের ব্যবস্থা করো, মোহর দেবো। মোহরের টাকাও নেই, নবীজি এটাও ব্যবস্থা করছেন। ঠিক আছে, এবার একটু মার্কেট লিপস্টিক কেন, তো এই টাকাও নাই, নবীজি এটাও ব্যবস্থা করছেন। যাই হোক শেষ পর্যন্ত এটা ব্যবস্থা করে নবীজি দিচ্ছেন যে নাও কিনা নিয়ে আসো, যা প্রয়োজন। বাজারে যে ক্রয় করছে, বাড়িতে ঢুকবে, বাড়িতে আসতেছে বাসর করে, এমন সময় শুনে হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক শুনতে পায়, জিহাদের জন্য ডাকতেছে। তো চিন্তা করে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে মার খাবে, যুদ্ধ করবে, আর আমি বাসর করে আনন্দ করব, এটা তো হতে পারে না। সুবহানাল্লাহ বলে ফিরে গিয়ে দোকানদারকে আবার বলে, ভাই একটু আগে আপনার কাছ থেকে এই জিনিসগুলো নিয়েছিলাম, বলে হ্যাঁ, একটু ফেরত নেন, বিনিময়ে আমাকে একটা তরবারি দেন। তরবারি নিয়ে শেষ পর্যন্ত যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরদেরকে জাহান্নামে পাঠানো যখন শুরু করেছে, এক পর্যায়ে আল্লাহর নবী হযরত সাদকে দেখে ডাক দিয়েছে, ইয়া সাদ, ডাক দিয়েছে। ডানে বামে তাকায় দেখে নবীকে দেখা যায় না, কিন্তু আওয়াজ শুনলাম। ওই আওয়াজ যেদিক থেকে আসছে ওই দিকে লক্ষ্য করে নবীকে তালাশ শুরু করেছে। এই সুযোগে কাফেররা পিছন থেকে আঘাত করে হযরত সাদ সালামীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, শহীদ করে দিয়েছে। সর্বশেষ যে কথাটা, শেষ পর্যন্ত নবীজি যখন তালাশ করে করে দেখছেন, যা হওয়ার হয়েছে, নবীজি দেখে একবার কান্নাও করছেন, আবার আসমানের দিকে তাকায় হাইসাও দিয়েছেন। হযরত আবু লুবাবা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, সাদের লাশ দিকে কাঁদছেন, এটা ঠিক আছে, হাসলেন কেন? নবীজি বলেন, শোনো, আমার সাদ দেখছো অবস্থা, বাসর ঘর ভাড়ায় যাইসা বসে আমার মহাব্বতে ভালোবাসা, তো আল্লাহ এত পছন্দ করছেন, আমি তাকায় দেখি আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে। আরো জোরে বলেন, নেওয়ার জন্য জান্নাতের হুরপুরীরা দৌড়াদৌড়ি করতেছে, কে কার আগে সাহায্য নেবে। বুঝে থাকে জবাব দিবেন, জান্নাতের হুরপুরীরা নেওয়ার জন্য পাগল হয়েছে। সাদ খুব সুন্দর ছিল এই জন্য, অনেক দলি ছিল ওই জন্য, অনেক লম্বা ছিল ওই জন্য, দেহটা তেমন ছিল না, কিন্তু তার আত্মারা যা ছিল না, পরিষ্কার নির্ভেজাল একটা আত্মা ছিল। ওই নির্ভেজাল আত্মা থাকার কারণে আল্লাহ জান্নাতের হুরপুরীরা নেওয়ার জন্য পাগল হয়েছে।
পারি না, এর মূল কারণটা কি জানেন? অনেক কারণের মূল কারণটা হলো দুনিয়ার লোভ লালসা আমাদেরকে খাইয়ে দিয়েছে। কথা ঠিক না? আল্লাহ আমার তিলাওয়াত কিন্তু সূরার মধ্যে বলছেন খুব সংক্ষেপে যে লোভ লালসা খায়া বলছে। হুজুররা যতই ওয়াজ করে, হুজুরের ওয়াজ যদি কিছু কিচ্ছা কাহিনী দিয়ে আটক হয় তাহলে হুজুরের ওয়াজ খুব ভালো, আর যদি কষ্ট তার বিরুদ্ধে যায় তখন কয়ে মোল্লা বেশি সুবিধা না। কথা বলে ঠিক না? দুনিয়ার লোভ লালসা এটা সারা বড় কঠিন, এটা বুঝে আসবে এখন যতই ওয়াজ করি, বুঝে আসবে কখন? আল্লাহ সেটাও বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, বুকে মাটি পড়ার আগে বুঝে আসবে আল্লাহর কথা। তো যাক, তেলাওয়াতকৃত সূরাটার ভিতরে আল্লাহ যা বলেন খুব সার সংক্ষেপে এই সূরার ভিতর থেকে আমি একটা কথা বলবো। কয়টা কথা বলেন? যারা বলেন আগে সংক্ষিপ্ত একটা তরজমাও শুনি সূরাটা। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাতুর, তোমাদেরকে দূরে সরায় রাখছে আখিরাত থেকে, আখিরাত থেকে দূরে সরায় রাখছে, গাফিল করে রাখছে। আলহাকুম তাফসীরে জালালাইনের মধ্যে লেখছে আই শাগালাকুম আন তাআতিল্লাহ, আল্লাহর অনুসরণ অনুকরণ থেকে দূরে সরায় রাখছে। কোন জিনিস? আত-তাকাতুর, ধন সম্পদের প্রাচুর্যতা, দুনিয়ার লোভ লালসা। কখন বুঝে আসবে? আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, বুকে মাটি পড়ার আগে বুঝে আসবে না। বুকে মাটি পড়লে বুঝে আসবে দুনিয়ার এই যা কিছু আছে এগুলো আমার জন্য কোনো কিছু আসল ছিল না, বুঝে আসবে। এরপরে আল্লাহ বলে হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তাআলামুন কুম্মা কাল্লা সাওফা তাআলামুন। তাহলে আয়াত দুটোর মর্ম তরজমা হলো যে এখন তো বুঝতে চাইতেছ না, খুব বেশি সময় নাই, অল্প কিছুক্ষণের অল্প সময়ের ভিতরে বুঝবা জানবা, বেশি সময় নেই। শুধু বুঝবা না, বিশ্বাসও করবা। আরে শুধু বুঝবা বিশ্বাস করবা না, ওটা সচক্ষে দেখবাও, সচক্ষে দেখবাও। তোমরা তুসআলুনা ইয়াওমা ইন আনিল নাঈম, সূরাটার সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন এটা মনে করো না যে দেশ থেকে ইন্ডিয়া পালায় যাবা এই জন্য ছাইরা দিব না, ওইটা সুযোগ নাই। আমি আল্লাহর কাছে জবাব দিয়ে তারপরে যেতে হবে। ঠিক, আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে, তো হবে না? আমি পুঙ্খানো তর্জমা করি না, বুঝার জন্য যতটুকু দরকার ততটুকু বললাম। এই সূরাটার ভিতরে আল্লাহ বলতে চান যে এখন বিশ্বাস হয় না, বিশ্বাস তো করবা। এই বিশ্বাস শুধু একটা শব্দ আমি আপনাদের সাথে বলতে চাচ্ছি। তাফসীরে জালালাইনের সূরা কামালাইনের ভিতরে লিখেছেন বিশ্বাস তিন প্রকার। যারা বলেন কত প্রকার? মাশাআল্লাহ, বলেন কত প্রকার? মুখস্থ করবেন। হ্যাঁ, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। আরবি মুখস্থ করা সবার জন্য কঠিন। যার সহজ বাংলা হলো শুনে শুনে বিশ্বাস করা, দেখা বিশ্বাস করা। 3 নাম্বার বাস্তব উপলব্ধি করে বিশ্বাস করা। কয় প্রকার হলো? 3 প্রকার। ধরে নেন, উদাহরণ দিয়ে বুঝতে সুবিধা হবে। মৌলানা বাইজিদ একসাথে পড়াশোনা করছি, দাওয়াত দিচ্ছেন। তো মৌলানা বাইজিদ এখানে আসার পরে পিছন দিক দিয়া 1 কেজি মিষ্টির প্যাকেট একটা নিয়ে আসছে, আমাকে কানে কানে বললো দোস্ত তোর জন্য 1 কেজি মিষ্টি নিয়ে আসছে। আমি চিন্তা করছি বন্ধু মানুষ একসাথে পড়াশোনা করছি, মারামারি যাই করছি, এখন কোনো মানুষের সামনে তো আর দুর্বল কিছু বলবে না। তো শুই নাই, আমি বিশ্বাস করে বলছি। এটা হলো এক প্রকারের বিশ্বাস। আরেক প্রকার শোনার পরে বিশ্বাস করি নাই। কেন? বন্ধু মানুষ একটু যদি বুঝেন না বিষয়টা, বাইলবারটা তো দিতে পারে। তো শুই না, বিশ্বাস হয় নাই। উনি আবার বুঝা ফেলছে যে তো বিশ্বাস করে নাই, মিষ্টির প্যাকেট খুলে সামনে দিয়া করে বিশ্বাস করস নাই যে। যখন দেখছি, দেখার পরে বিশ্বাস হয়েছে যে না আসলে মিষ্টি। এটা হলো দ্বিতীয় প্রকারের বিশ্বাস। তৃতীয় প্রকারের বিশ্বাস হলো দেখার পরেও বিশ্বাস হয়েছে না। বলা তো যায় না, এটাকে মাটি দিয়া যদি গোল করে বানায়া, বন্ধু মানুষ তো একটু আমার সাথে যদি একটু জিততে চায়, বানায়া রং করে তো নিয়ে আসতে পারে, বলা তো যায় না। তো বিশ্বাস আমার দেখাও হয় নাই, তো এমনি একটু হাত দিয়া টান দিয়া জিহ্বাত লাগাইছি, ওমা মুখটা ভরে গেছে মিষ্টি, তখন বিশ্বাস হয়েছে। এটা হলো বাস্তব উপলব্ধি করে বিশ্বাস। বুঝাইতে পারিনি মনে হয়? বিশ্বাস কত প্রকার? 3 প্রকার। তবে এই 3 প্রকার বিশ্বাস
বিশ্বাসের ভিতরে আমাদের বিশ্বাস কোনটা? মুমিনের বিশ্বাস হলো এক প্রকারের বিশ্বাস, বাকি দুই প্রকারের বিশ্বাস হলো কাফের বেঈমানদের বিশ্বাস। এক প্রকার কোনটা? শুনে শুনে বিশ্বাস করা, এটা মুসলমান ইমানদারদের বিশ্বাস। দেখে বিশ্বাস করা, এটা কাফের বেঈমান আবু জাহেলের বিশ্বাস। দর্শক বুঝতে কষ্ট হইতেছে। আল্লাহকে দেখছেন, বিশ্বাস করেননি? কেমনে? মাশাআল্লাহ। নবীকে দেখছেন, বিশ্বাস করেন শুনে শুনে। জান্নাত জাহান্নাম দেখছি আমরা, বিশ্বাস করিনি। কিভাবে? শুনে শুনে। তার মানে শুনে শুনে বিশ্বাস করা এটা আমাদের বিশ্বাস, আর যেটা বিশ্বাস করা এটা কাফের বেঈমানদের বিশ্বাস। ফেরাউন ভাই সাহেবের নাম শুনছেন? এই ভাই সাহেব কিন্তু আল্লাহরে বিশ্বাস করছিল আল্লাহকে, ঈমান আনছিল। আল্লাহ কোরআন শরীফে বলছে, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। মুসা এবং হারুন আলাইহিস সালামের যে রব আছে আল্লাহ, ওই রবের উপর ঈমান আনলাম, এটা ফেরাউনও বলছে। আমানতু বিল্লাযী বানু ইসরাঈল, ফেরাউনও বলছে। কিন্তু কখন বলছে জানেন? যখন মরণের সাকরাত জানিস, মৃত্যু যন্ত্রণা যখন দেখছে, দেখার পরে আল্লাহকে বিশ্বাস করছে। আল্লাহ বলে, বদমাইশ কর, ঈমান আমার দরকার নাই, ফেরেশতা মুখের মধ্যে কাঁটা দিয়ে দেবো, দরকার নাই। তার মানে যেইটা বিশ্বাস করলে ওই বিশ্বাস কোনো লাভ হবে বলে। একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সহজ হবে না কষ্ট হবে? আপনাদের একেবারে সহজ হবে। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। জীবনে কোনোদিন মাছ মারছেন? বড়শি দিয়ে মারছেন কোনোদিন? পুকুরে বড়শি ফেললে মাছের মধ্যে বড় বড় বক্তা আছে, প্রধান বক্তা আছে। মাছের মধ্যে মামুনুল হক সাহেব, আহমদ শফি সাহেবের মতো বড় বড় হুজুর আছে। তো বসে বেলার পরে মাছের যে বড় হুজুর, হ্যাঁ ওয়াজ করে, খুব গরম ওয়াজ করে, ওই মাছের দা দেখতেছো সুন্দর খাবার, ফাল মারা খায়া বেলায় না, দেখতে খাবার কিন্তু ভিতরে অস্ত্র আছে। হুজুরের ওয়াজ ঠিক আছে না? জোরে বলেন, ঠিক আছে না? আমরা হুজুররা ওয়াজ করে, ও আমার জাতি, সুদের টাকায় রাতারাতি আঙ্গুল গুলে পড়া মাছ হওয়া যায়, দেখতে খুব চমৎকার। চাকরি করে মাসে 20,000, আরো হিসাব খরচের হিসাব দেখা যায় 25। কি দরকার এক মাসে 2-4 লাখ টাকা দিলে 50,000 পাওয়া যায়। কথা বলেন ঠিক না? সুদের টাকা দেখতে বলো চকচকা ঝকঝকা বকবকা। উলামায়ে কেরাম বলো, ও জাতি যেটা ফাল মারা খায়, এটার ভিতরে কিন্তু জাহান্নামের আগুন নামক অস্ত্র ভিতরে আছে। আছে না নাই? সুদের ওয়াজ করবো না, আবার ভয় পাই না। কারণ সুদ আর ঘুষের ওয়াজ এটা মোটামুটি করোনা ভাইরাসের চেয়ে বেশি মহামারী। এই ওয়াজ করা এখন বড় মুশকিল। কেন? সমাজের শতকরা, আমার ব্যক্তিগত মত বলতেছি, আমার মনে হয় শতকরা 98% মানুষ কোনো না কোনো ভাবে সুদ অথবা ঘুষের সাথে জড়ায় গেছে, কোনো না কোনো ভাবে হারামের সাথে জড়াইছে। কেউ হয়তো সুদ খায় হারাম খায়, কেউ হয়তো ঘুষ হারাম খায়, কেউ হয়তো সুদ ঘুষ খায় না কিন্তু গুণের ওয়ারিশ মেরে খায়, কেউ হয়তো গুণের ওয়ারিশ মেরে খায় না, ব্যবসা করতে দেয়া 2 নাম্বার মানে 1 নাম্বার করে বিক্রি করে। আছে না নাই? কেউ হয়তো ব্যবসা করে না, সে কিন্তু আবার জনগণ গরিব মিসকিনের নামে যে সরকার গম বাজেট করে, ওই গম দাউল চাউল মেরে খায়, বিধবা উঠে টাকা রাখা। আছে না নাই? এই সুদের ওয়াজ কষ্ট নেন না, কিসের নামাজি আর কিসের হাজি। সুদ ঘুষের কথা বললে মানুষ মনে করে দাঁড়িয়ে লাড়ি মনে হয় এদিক করে না, এটি চান করে ব্যবসা করা না। বর্তমান সমাজের অবস্থা, ইমাম সাহেবের কইজা বরাবর দাঁড়ায় নামাজ পড়ে। ইমাম যদি বলে 4 রাকাত নফল, উনি বলে 4 রাকাত। মসজিদ থেকে বের হওয়ার আগেই টুপিটা খুললা শুরু করে, কারে মারবো, কারে ধরবো, কারে খাইবো। আস্তে ধীরে এটা বলবেন
আমি ওয়াজ করলে ভাই রে ওয়াজ কইরা মাহফিল দিয়ে ওয়াজ কইরা ওয়াজের তে আসরা মানুষ ওয়াজ করে আসছে যে রাষ্ট্রে টাকা পয়সা যা দিছে গাড়িতে যাই হিসাব নিকাশ করে গাড়ি তেল করবো না কেন পরে লাস্টে যায় খোঁজখবর নিয়ে দিয়ে তারা ওয়াজ করছে এগুলো মোটা মোটা গুলো আছে কথা বুঝে নেবে না হয় তো যাই হোক যা হোক আর না হোক করে নিয়ে না তবে আরো বেশি সমস্যা হয় সমাজের ইমামের জন্য কোন ইমাম যদি সুদ আর ঘুষের ওয়াজ একটু সাইজ মতো মারে অনেক মসজিদ আছে ইমামের চাকরি আর আসরের নামাজ পর্যন্ত থাকে না কথা বলা কেন ঠিক তো বলেন কিন্তু কেন ওই যে মোটামুটি যেগুলো আছে মোটামুটি যেগুলো মসজিদে পাওয়া যায় যারা পরিচালনা করতেছে আমি আল্লাহর কসম আপনাদের এলাকার কাউকে চিনিও না জানিও না কষ্ট নিয়েন না মসজিদ পরিচালনার মোটামুটি তাদেরকে পাওয়া যায় অধিকাংশই সুদখোর ঘুষখোর হারামখোর জমি দখল করে চুরি করে ডাকাতি করে গরিবের করে শুরু নাই হয়ে পয়সা হচ্ছে আমার কথা ঠিক বললাম কিনা তো যখন ইমাম বলে ওমা সভাপতি দেখায় আমার সুদের ওয়াজ করছে আমি তো সুদের হেডমাস্টার ঘুষের ওয়াজ করছে তো সেক্রেটারি দেখা যায় হ্যাঁ সুবিধা না তো কি বলে জমি দখলের ওয়াজ করছে কমিটির আরেকজন রেজার এই না কষ্ট নিয়েন না অবশ্য দুষ্টা আমার ওই ভাইদের না দুষ্টা আমাদের কেন মসজিদ মাদ্রাসার কমিটি যখন আমরা বানাই বানানোর সময় আমরা আগে দেখি কোনটা দেখি ওইটা যে সমাজের সবচেয়ে বড় টাকাওয়ালা কোনটা ওইটা কথা বলেন ঠিক কিনা কেন মসজিদ টাইলস করার সময় একসাথে এক আর টাইলসের টাকাটা দিতে পারবো কথা ঠিক না অথচ আমি চিন্তা করি না যাকে আমি কমিটিতে ঢুকাইলাম মসজিদ বা মাদ্রাসা এটা তো দিনই বিষয় এখানে কোনো সুদখোর হারামখোরকে ঢুকানো ঠিক হয় নাই কোনো জমি দখলকারীকে ঢুকানো ঠিক হয় নাই কোনো চোর বাটপার লুচ্চাকে ঢুকানো ঠিক হয় না চিন্তা করা দরকার ছিল এটার কমিটি তো হবে ওই লোকটা সমাজের যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে যেই লোকটা আল্লাহওয়ালা যেই লোকটা দিনদার যেই লোকটা নামাজি যেই লোকটা আল্লাহকে ভয় করে যেই লোকটা আমানতদার ওই লোকটা গরিব হোক ওই লোকটাই দায়িত্ব পাওয়ার কথা কথা বলতে ঠিক না ওই লোকের আমরা দায়িত্ব দিব দূরের কথা ভালো অনুষ্ঠানে দাওয়াত দিয়ে দাওয়াত তো দেই না এরপরে যদি যায় কোনো রকমের ভালো খাবারটাও দেয় না কথা ঠিক রাগ করেন না দাওয়াত দিয়েছে না যে শিল্পপতি তার টাকার অভাব নাই প্রতিদিন গোস্ত খেতে পারে ওই শিল্পপতির ঘুরে ঘুরে তো বাইরে যাও বাইরে একটু দেখে দিও বাইরে নিবে না কারণ বাইরে তো ডাক্তার আসামি বাইরে দিছে একটার বেশি খাইলে কিন্তু মরবে বাইরে নিতে যারা জোর করে যায় কোনো কারণে যদি একটা গরিব আসে একবার জায়গা দুইবার দেখলে রাগ করে অথচ এই গোস্ত পাওয়ার উপযুক্ত লোক ছিল গরিবটা কথা বলে ঢুকে না খবর নাই কারণ খাওয়ার পরে তো আমাদের আপনাদের মুন্সিগঞ্জে আছে কিনা জানি না ঢাকায় আছে যে এই মুসলমানের অনুষ্ঠান করে বিয়ার অনুষ্ঠান করে তো অনুষ্ঠান করে কিন্তু শেষে আবার একটা ম্যানেজার হিসেবে হোটেল বসায় ওই মোটা পয়সা তেল মাইরা তেলের মাথার তেল মাইরা খাওয়াইলে যাওয়ার সময় 5,000 দিয়ে দেবে ওই গরিবকে খাওয়াইলে তো দেওয়া হতো না কথা বুঝেন না মনে হয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন মাতারাম আজরিন এই সুদ আর রাগ করেন না কিসের বক্তা কিসের হাজী কিসের নামাজি আর দাড়িওয়ালা টুপিওয়ালা সকল ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য প্রধানতম শর্ত হলো হালাল খাবার আপনি নামাজ পড়ে কবর ভালো বানাইতে পারবেন কিন্তু হারাম খাইতেছেন আপনি হারাম ঢুকাইছেন আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না এটা আমার কথা না আমার বানানো কথা না নবীজি হাদিসের মধ্যে বলছেন আমি হাদিসটা শুনে রাগ করবেন হ্যাঁ নবীজি কি বলে শুনেন قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم وفيه درهم حرام لم يقبل الله صلاته ما دام عليه أو كما قال عليه الصلاة والسلام নবীজি বলেন মান ইশতারা তাওবা যে ব্যক্তি একটা কাপড় ক্রয় করেছে বোঝার জন্য আমরা ধরে নেই একটা পাঞ্জাবি ক্রয় করেছে ب10 دراهم 10 দিরহাম দিয়ে বোঝার জন্য
আমরা ধরে নেই 10 টাকা দিয়ে। বলুন কয় টাকা দিয়ে? কি ক্রয় করেছে? পাঞ্জাবি। নবীজি বলেন ওয়াফিহি দিরহামুন হারাম। 10 টাকার পাঞ্জাবির ভিতরে মাত্র 1 টাকা হারাম। হালাল কত? নয় নয়, হালাল কত? সবই তো হালাল, মাত্র 1 টাকা হারাম। ঠিক না? আল্লাহ নবী ডাক দেন উম্মাহ, 10 টাকার পাঞ্জাবির ভিতরে মাত্র 1 টাকা হারাম থাকার কারণে এই পাঞ্জাবিটা গায়ে দিয়ে নামাজ পড়ে কপালটারে বানাইতে পারবা, লক্ষ লক্ষ কোটি রাকাত নামাজ আদায় করতে পারবা। নবীজি বলেন লাম ইয়াকবালুল্লাহু সালাতা। উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে দেখবেন, নবীজি বলেন লাম ইয়াকবালুল্লাহু সালাতা, তোমার নামাজ আমার আল্লাহ কবুল করবে না। বলুন এমন নামাজি সমাজে আছে না নাই? অভাব নাই, অভাব নাই। শুধু নামাজি না, হাজিও আছে। দুসার হ্যাঁ না বলবো না, এটা কি কইতাম বললে তো রাগ করবে মনে। ঢাকা শহরে পাওয়া যায়, এটা আপনাদের দিকে আছে কিনা? মাঝে মধ্যে আমার কাছে কিছু হাদিস আছে, আল্লাহর কসম যদি কেউ হালাল পয়সায় হজ করে তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। যেটা বলেন বেশি কি বেশি না? হাজির দাম আছে না নাই? অবশ্যই আছে। আমি বলতেছি যারা ওই হারাম পয়সা দিয়ে করে তাদের কথা, কষ্ট নিয়েন না আপনি। তো অনেক সময় আমাদের কাছে এসে সালাম কালাম দিয়া হুজুর দোয়া করেন, কেন 3 বার হজ করছি, 31 নম্বর নিয়োগ করছি। হাসলেন তো, ভালো কাজ না? যদি একটু জিজ্ঞাসা করি হাজি সাহেব 30 বার কইরা 31 নাম্বারে নিয়োগ করলেন, পয়সা পাইলেন কোথায়? তালাশ করলে দেখা যাবে হয়তো সুদের, না হয় ঘুষের, না হয় জমি দখল করার, না হয় গম চুরি, চাল চুরি আর কম্বল চুরির টাকা। আরো সহজ উদাহরণ দিলে বুঝবেন। এই এলাকার নাম কলমা বাজার। ধরেন কলমা বাজারের কোন কলিমুদ্দি বেড়াই 50 বছর আগে সলিমুদ্দির 1 কাঠা জমি হয়ে গেছে। এই জমি কলিমুদ্দির জমি, সলিমুদ্দির জমি কলিমুদ্দি মাইরে গেছে কয় বছর আগে? 50-60 বছর আগে। ওইটা মাইরে খাইয়া ওই 1 কাঠা দিয়া মোটামুটি কলমা বাজারের একটা ব্যবসা আছে। মোটামুটি কিছু পয়সা হয়েছে, মুন্সিগঞ্জে গেছে না, ওখান থেকে আস্তে আস্তে ঢাকা পর্যন্ত বনানী গুলশানে বাড়ি বানাইছে 2-1টা। এখন এত টাকা হয়েছে, রাখার জায়গা নাই। বুঝে একটা জবাব দিবেন, এত টাকার মূল টাকাটা কোন জায়গা? কলমা এলাকার সলিমুদ্দির 1 টাকা আছে না নাই? এখন বিদেশে বাড়ি গাড়ি বানায় টাকা রাখার জায়গা নাই, দুদকে তালাশ করে এত টাকা হইল কিভাবে, পেরেশানি। এখন বস্তার পরে বস্তা ঘরে টাকা। এখন কি করবো? বছরে বছরে হজে যায়। আমার পরে আমি 30 বার করেছি, 31 নম্বর নিয়োগ করেছি। কথা বল ঠিক না? এই জাতীয় টাকা দিয়ে যখন হজ করতে যায়, আল্লাহর ঘরটাকে সামনে নিয়ে বান্দা যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। এই দোয়াটা পড়া হয় কি হয় না? কথা বলেন হয় কি হয় না? এই তো আর কিছুদিন পরে তো সময়টা চলে আসতেছে, কাবার সামনে দাঁড়ায় আর লাব্বাইক বলা কত মজা, এটা ওয়াজ করে বোঝানো যাবে না। সত্যি আমার মনে হয় আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় লাব্বাইক বলতে পারলে পৃথিবীর সমস্ত স্বাদ আর মজা আল্লাহ অন্তরে ঢেলে দেয়। বিশ্বাস করেন, আল্লাহ অন্তরে ঢেলে দেয়। তো আমরা কথাটা কি বলি? লাব্বাইক বলে কি বলি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তার মানে আল্লাহ আমি তোমার বাড়িতে চলে আসছি, আল্লাহ আমি তোমার বাড়িতে হাজির হয়ে গিয়েছি। এই কথাটাই আমরা বলি। কথাগণ এই কথাটাই তো বলি। কথাগণ ঠিক কিনা? কিন্তু রাগ করে না মুসলমান। আমার ওই লাব্বাইকটা যদি সুদের টাকা হয়, আমার ওই লাব্বাইকটা যদি ঘুষের টাকা হয়, আমার ওই লাব্বাইকটা যদি বোনের ওয়ারিস মায়েরা খাওয়ার টাকা হয়, আমার ওই লাব্বাইকটা যদি জমি দখল করার টাকা হয়, আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা
মনে আছে মাছের বড় হুজুরের ওয়াজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছের বড় হুজুর ওয়াজ করছে খাইস না, খাইলে কিন্তু ভিতরে অস্ত্র ভিতর আছে। তখন কিছু মাছে মনে মনে করা মোল্লার গোষ্ঠী, জঙ্গির গোষ্ঠী, সন্ত্রাস, দেখেন আমরা ওই যে বলে জীবনে খাওয়া দেয় না, মানুষের বাড়ি বাড়ি খাওয়া হয় না, আর আজকে কত সুন্দর খাবারটা জুড়ে রয়েছে মোল্লা খাইতে না করে, কি বিপদ। তখন হুজুরে তখন ওয়াজ করা শুরু করছে, বিশ্বাস করতে চায় না। তখন হুজুর বলে আরে এটার ভিতরে কিন্তু একটা অস্ত্র বসে আছে, বসি অসুবিধা কি? আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি ছাত্রলীগ, আমি অমুক, আমি তমুক, আমার পাওয়ার কম না, দলের লোক কম না, ওই বসি বসি সহ অস্ত্র মস্ত্র সহ লয়ে এলাম না। মাছের বড় হুজুরকে ব্যাক করে দল মানুষ এত ব্যাক করলাম, ওই অস্ত্র এমনি ছেড়ে দিছে না, ওই অস্ত্রটা আবার একটা রশি দিয়ে বেঁধে রাখছে। আসেনি হুজুরের ওয়াজ ঠিক আছে? অসুবিধা কি? দলের ক্ষমতা তো কম না, আমার কম না, ইন্ডিয়ার সাথে লাইন বাড়ান, সমস্যা নাই, দরকার ওই রশিটা হ্যাঁ নিয়ে যাবো। হুজুর মাছের বড় হুজুর বলে আরে বাগল, ওই রশি আবার আরেকটা লাঠির সাথে বেঁধে রাখছে। ওই লাঠির আপনাদের অঞ্চলের ভাষায় কি বলেন? আচ্ছা বুঝছেন তো বিষয়টা? যাক, তো অসুবিধা কি লাঠি সহ নিব? তো না না না, লাঠি কি সাইডে দিছে, ওটা আবার আরেকজনের সাইজ করে ধরে রাখছে। তার একটু চালাক বেশি, কথা বুঝেন না, টাকা মোড়াদের মধ্যে একটু বেশি চালাক নিয়ে, বেশি চালাক তো। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি যখন বলছেন তাহলে একটু দেখ কেন, অসুবিধা কি, দেখি দেখি মানুষ বুঝবো। আরে না, মানুষ তো মানে নিচে দেখে না, অসুবিধা কি দেখি না, তুমি আশপাশে নাড়াচাড়া দিলে বুঝার জন্য একটা মিটারের ভিতরে আছে, আসেনি মিটার? এটা মুন্সিগঞ্জের মানুষ কি বলে? আমাদের বয়স কাটাকাটি। যাক মিটার পিক করা, না চালা লাগলে মিটারে বাঁচবো, সাইজ হয়ে বসবে। এরপরে মজা পায়া, যখন মজা পায়া খাবার, তখন জিব্বাতে টান দিবা, মজা লাগবে, মজা পায়া তখন আস্তে 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 টপ করে গিলবা, মিটারের মধ্যে ঘাসবো, আর এমন দিব, টান দিবে, ঠোঁট ছিদ্র করে বান দিয়ে ফেলবে। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ বলুন, হুজুরের ওয়াজ ঠিক আছে না ভুল বলছে? এরপরে আর কি করবে? উঠাবে, উঠবো না, উঠতে চাইবা না, দৌড়াদৌড়ি করবা না, রশি সহ টান দিবা, কোনো লাভ নাই, নিচে দিয়া জালি দিয়া খেউ দিয়ে উঠে ফেলবে। হুজুরের ওয়াজ ঠিক আছে? এরপরে উঠাবে, উঠায় কি করবে? লাফালাফি যদি বেশি করো বাইরে এক কমটি ভেঙে দেবে। এরপরে বালতিতে রাখবো, এরপরে বাড়িতে যা বউর সাথে বিলাতে হাসি একটা দিয়া বলবে পাইছি। ম্যাডাম জমা করো, জমা খেয়াল করে উদাহরণটা বুঝেন। ও আমার জাতি খাই বসি এই খাবার খাইলে কিন্তু জমা করবো, জমা খাইস না, এরপরে জমা করে এত ছাইড়া দিব না, মানুষ ছিল না, চামড়ারি সিলাই করবো, কথা বুঝেন না মনে হয়। এরপরে সিলাইয়া ছাড়বো না, চামড়া সিলাইয়া লবণ মরিচ লাগাবে, যেরকম লাগাবে কিনা? আমাদের হুজুর আওয়াজ করে ওই দুনিয়ার দালালি করতে গিয়ে ইসলামের বিরুদ্ধে যাবে না, কোরআনের বিরুদ্ধে যাবে না, যদি যাও তাহলে কিন্তু লবণ মরিচ লাগাবে জাহান্নামের আগুন দিয়া। কথা বল ঠিক না? তখন আমরা দেশের সুশীল সমাজ ঠিকঠাক মৌলবীর হ্যান্ডকাপ লাগাই জঙ্গি লাগা, যাই হোক মাস্টার বুঝতে কয়ার পরে তো লবণ মরিচ লাগাই তো ছেড়ে দেবো না, কোরআন হাদিসে পাইছে, এটা মাছের কোরআন হাদিস আমরা না পাইছি কি, লবণ মরিচ লাগাই গরম তেলের মধ্যে ছেড়ে দিব, মাটা হয়ে যাইবা সুদা। কয়ার পরে মসমস করে ভাজি করে বিয়া হিসাবে নিয়া মসমস করে খাবে, সর্বশেষ কিন্তু তোমার বাথরুমের উঠে আসবে। হুজুরের ওয়াজটা কি ঠিক আছে না ভুল বলছে? তো হুজুর যখন এই ওয়াজ করছে, মাছের মধ্যে হয়েছে দুই দল, বলেন কয় দল? উদাহরণটা যে যেমন বুঝবেন আমার ওয়াজ ওইরকমই বুঝবেন। মাছের মধ্যে কয় দল? এক দল বলে সামিআনা ওয়া আতানা, আমাদের বড় হুজুর কোরআন হাদিসের যা
শুনে শুনাই আমাদের দেখার দরকার নাই। এই দল মাছ বর্ষির আশপাশেও যায় না, ও পাহাড়ের জঙ্গলের নিচ দিয়া ঘুরে। বুঝে থাকলে জবাব দেন, এই মাছ কি বিপদে পড়বে? আর একটু জোরে কম, সম্ভাবনা আছে না? আরেক দল মাছ খেপছে, জন্মের খাওয়া দিছে, উল্লাহ জীবনে খাওয়ান দাও না, আজকে পাইছি খাইতে না করো। মোল্লা বুঝে কি, বুদ্ধি নাই, বিজ্ঞান বুঝে না, কিছু আরো আছে মোল্লার দল। আর গালি গালাজ কই না কবা না, মোল্লার কথা কেন শুনে? আমরা যে একটু দেখে আসি, এই দল যায় একটু দেখবার যায়, একটু মজা নিতে গেছে, ওমা তো মিষ্টি লাগে, মজা করে একটু দিছে, মজা লাগে। মজা যখন লাগে তখন তো আরো করছে, জনমের কাবা দিছে, গালি গালাজ কইরা হুজুরে একবারে জেলখানা ডুবাই দিছে। মোল্লা মিছা কথা কয়, খাইতে খাইতে মজা পায়, যখন টান দিয়ে গিলা ফেলছে, এখন তো যখন ঘাসটা মিটারও বাড়ছে, টান মেরে যখন ছিদ্র করে ফেলছে, এখন তো দৌড়াদৌড়ি করে সুলতান লেখা। কিন্তু সুরার কোন সম্ভাবনা আছে? আর বর্ষিদের বাজার পরে বলে হুজুরের টাই ঠিক, যখন উঠাইছে মোল্লারটাই ঠিক, যখন জব করে বলে মোল্লারটাই ঠিক, যখন লবণ মরিচ লাগাই বলে মোল্লারটাই ঠিক, যখন গরম তেলে ছাড়ছে বলে মোল্লারটাই ঠিক। আপনারা জ্ঞানী মানুষ জবাব দিবেন, এই মাছ এখন কতবার বিশ্বাস করলে ঠিক বললে বাঁচতে পারবে? কথা বল না কেন? 100 বার যদি বলেন, 1 লক্ষ বার যদি বলে হুজুর দেবটাই ঠিক ছিল, বাঁচার কোন উপায় আছে? নাফরমানি যে করতেছ, হালাল হারামের পরিবাদে করো না, কোনো তমিজ যে করো না। শোনো, মরণের সময় যখন আসবে, মরণটা বড় যন্ত্রণাদায়ক। হুজুররা আওয়াজ করে কি করে না? জোরে করে না কেন করে না হুজুররা? আল্লাহর নবী হাদিসের ভিতরে বড় চমৎকার উদাহরণ দিয়ে আমাকে আপনাকে বুঝিয়েছেন। নবীজি বড় সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, মরণের সময় নাফরমানদের জান যখন কবজ করা হবে, একটা জীবিত প্রাণীর চামড়া ছিলাইতে গেলে যেই পরিমাণ কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে নাফরমানের জান কবজ করার সময়। কথা বলেন ঠিক কিনা? হয়তো বুঝেন নাই, আমি এইভাবে স্পষ্ট করে আমি আবার এইভাবে বলি। ধরেন আমাকে 2 হাতে 2 জনে ধরে 2 পায়ের ভিতরে বেঁধে দাঁড়ালো নতুন একটা ব্রেক নিয়ে আমাকে জীবিত রেখে যদি আমার চামড়াটা ছিলানো শুরু করে, আপনারা জ্ঞানী মানুষ জবাব দিবেন, আমি সহ্য করতে পারবো? আপনারা সহ্য করতে পারবেন? আমার দেশের জামাত কি বলে বিএনপির ভাইয়েরা সহ্য করতে পারবে? আওয়ামী লীগের ভাইয়েরা পারবে? ছাত্রলীগের ভাইয়েরা? কেউ যদি নাও পারে, আমার মনে হয় ওবাইদুল কাদের কাকু পারবে। আরো জোরে কাকু তো পাওয়ার বেশি, খেলা খেলতেছে না, তাও পারবে না? তাহলে সর্বশেষ যে ম্যাডাম গেছেন, ওই ম্যাডাম মনে হয় পারবে না? শেখ হাসিনা বলে, খালেদা জিয়া বলে, আর বড় যত বড় নেতা বলেন, যত বড় হুজুর বলেন, যত বড় বক্তা বলেন, এইভাবে জীবিত রেখে চামড়া ছিলাইলে কেউ সহ্য করতে পারবে না। বরং এই কথা বললে আমাকে এইভাবে কষ্ট দেয় মারার চাইতে জবাই করে মেরে গেল। কথা বলেন ঠিক কিনা? এইভাবে কষ্ট দেওয়ার চাইতে জবাই করে মারা আরো ভালো। কথা বলেন ঠিক কিনা? এই তুমি যে নাফরমান হইলা, এই নাফরমানের জানটা যখন কবজ করা হবে, জীবিত মানুষের চামড়া ছিলাইতে গেলে যে পরিমাণ কষ্ট হয় রে, এর চাইতে বেশি কষ্ট হবে নাফরমানের জান কবজ করার সময়। নাউজুবিল্লাহ। এই ওয়াজগুলো হুজুররা করে কি করে না? আর হুজুরে কর, ওরা মাইকা
অবস্থা হবে। এই ওয়াজগুলো করে কি করে না? কিন্তু ওলামায়ে কেরাম যখন ওয়াজ করে সবাই কিন্তু বিশ্বাস করে না। মাসের মধ্যে যেমন দুইটা দল হয়েছে, একদল বিশ্বাস করেছে, আরেক দল শুনে শুনে বিশ্বাস করে নাই। মানুষের ভিতরেও দুই দল হয়ে যায়। একদল বলে কোরআন হাদিসের কথা শুনলাম, শুনে শুনে বিশ্বাস করে নিলাম। এই দল মানুষ দেখবেন আজান হয়ে গেলে পাগলের মতো মসজিদে চলে যায়। এই দল মানুষ দেখবেন কখনো কোরআন হাদিসের বিরুদ্ধে যায় না। এই দল মানুষ দেখবেন কখনো আলেম ওলামাদের বিপক্ষে যায় না, হক্কানি পীর মাশায়েখের বিপক্ষে যায় না। এই দল মানুষগুলো দেখবেন কখনো অন্যের ক্ষতি করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? বলেন এই দল মানুষ যারা শুনে শুনে বিশ্বাস করে নিয়েছে, এরা মরণের সময় বাঁচবে, আটকা পড়বে। কথা বলেন, মরণের সময় আটকা পড়বে, কবরে আটকা পড়বে, হাসরে আটকা পড়বে না। এরা আটকা পড়বে না। যারা শুনে শুনে বিশ্বাস করেছিল এরা আটকা পড়বে না। এরা সোজা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। পক্ষান্তরে আমাদের কথাগুলো শোনার পরে যাদের কাছে বিশ্বাস হইতে চায় না, যারা শুনে শুনে বিশ্বাস করে নাই, বরং আমাদেরকে উল্টা গালিগালাজ করে, জঙ্গি বলে, নানান জাতের কথাবার্তা বলে, আল্লাহর কসম করে বলে দেয় শুনো, মরণ নামক মসজিদে যখন আটকা পড়বে, মরণ নামক মসজিদে যখন বেজে যাবে, মরণ নামক মসজিদে যখন তোলা যাবে, তখন আমি মোল্লা বলবো হুজুর দেখটাই ঠিক ছিল, আওয়ামী লীগের বাইরেও বলবে হুজুর দেখটা ঠিক ছিল, বিএনপির বাইরেও বলবে হুজুর দেখটাই ঠিক ছিল, আমার দেশের যে ম্যাডাম চলে গেছে ওই ম্যাডামও বলবে হুজুর দেখটাই ঠিক ছিল। কথা বলবে কি বলবে না? শুধু বলবে না, জনগণের কথা বলবে। আপনারা জ্ঞানী মানুষ জবাব দেন। এখন যদি বলে হুজুর দেখটাই ঠিক ছিল, মরণের গোষ্ঠীতে বাজার করে কতবার বললে বাঁচতে পারবে? 1000 বার। ওই যে মাসের কথা মনে করেন, মসজিদে বাজার করে 1000 বললে বাঁচার কোন উপায় যেটা বলেন আছে? ও সমাজের শুক্রবার, ও সমাজের দুষ্টু বন্ধুরা, ও আল্লাহর হুকুমকে অমান্যকারী ভাইরা, আপনাদের দুইটা পায়ে হাত রেখে বলে যাই, কষ্ট নিয়েন না। এই মাঠেও শুক্র থাকতে পারে, এই মাঠেও দুষ্কর থাকতে পারে, অথবা আমার মাইকের আওয়াজ শুনতেছে এমন লোকও থাকতে পারে। আপনাদেরকেও বলে দেন শুনেন, মরণ নামক মসজিদে বাজার করে আপনিও বলবেন আনন্দটা ঠিক ছিল, মসজিদের ইমাম যা বলেছিল তার কথাটাই ঠিক ছিল। আল্লাহর কসম 1000 বার ঠিক বললে ওই বলার দ্বারা আর কোন লাভ হবে না, আর কোন লাভ আশা করা যাবে? আরে আল্লাহ কোরআন শরীফে বলছে, তো এটা আমার কথা না, আল্লাহ কোরআন শরীফে বলছে, রব্বানা ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আরেকটু জোরে বল। আয়াতের মর্ম কথা তর্জমাও না, ব্যাখ্যাও না। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে একটা সময় বলবে আল্লাহ আরেকবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও। বুঝি নাই মোল্লাদের বিরোধিতা করছে, কোরআন হাদিসেরটা মানি নাই, এখন একবার সুযোগটা খালি দাও। আর আওয়ামী লীগও করতাম না, বিএনপিও করতাম না, ইসলাম ছাড়া আর কিছু বুঝবো না, খালি নেক আমল করবো। বলুন আল্লাহ সুযোগ দিবে? আর জোরে আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, বান্দা অনেক দিয়েছিলাম, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর হায়াত দিয়েছিলাম, করো নাই, আমি আল্লাহর কথা বিশ্বাস করো নাই, আর সুযোগ হবে দ্বিতীয়বার আর কোন সুযোগ নাই। আমার এতক্ষণের আলোচনা যদি বুঝে থাকেন জবাব দেন, আপনারা শুনে শুনে বিশ্বাস করবেন না দুইটা বিশ্বাস করবেন? সবাই কবরের আযাব, জাহান্নামের শাস্তি দেখে বিশ্বাস করবেন, এমন কয়জন আছেন হাতে কাছে দেখি? বুঝে নাই, কাকা বুঝে নাই, কেউ নাই। শুনে আপনারা বিশ্বাস করবেন?
কষ্ট দেই? কোরআন হাদিসের কথাগুলো আপনারা শুনে শুনে বিশ্বাস করবেন। এমন কয়জন একটু দিকে হাত আল্লাহকে একটু দেখান তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুন্সিগঞ্জের মানুষ ভালো, হাত নামা। সবাই শুনে শুনে বিশ্বাস করবেন। যাক, তাই আর ওয়াজের দরকার নাই, শেষ। তাহলে আপনাদের আজকের ওয়াজ সার্থক। আর ওয়াজ লাগবে না যদি শুনে শুনে বিশ্বাস করেন। যদি আপনাদের কথাটা সত্য হয়, ওয়াজ মাহফিলে এসে কেউ মিথ্যা কথা বলতো না নাকি? যে কিন্তু রাগ করেন না, অধিকাংশ হাতগুলো মিথ্যার হাত। কষ্ট করে বলবেন যে হুজুর আপনার কলিজাটা তো কম করো না, ময়মনসিংহ থেকে মুন্সিগঞ্জে এসে আপনি আমাদের মিথ্যাবাদী বলেন। কিন্তু আমি যদি প্রমাণ দেই যে অধিকাংশ মানুষের কথাটা মিথ্যা, তাহলে কি আমার কোনো দোষ থাকবে? তাহলে একটু প্রমাণ দিয়ে বলাই। এখান থেকে কি জানি কি ফজু সাবাজার নাকি হাইটা গেলে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। আচ্ছা, আমরা ধরে নেই 20 মিনিট। ধরে নেই কয় মিনিট? 20 মিনিট। 20 মিনিট বা আধা ঘন্টায় ধরেন। এই আধা ঘন্টার রাস্তায় আমি আর এই ভাইজান দুইজনে মিলে কিছু জ্বালাই নেই, আবার নর্মাল টাকা দিয়ে পেট্রোল কিছু কিনা এই ফজুসা বাজার পর্যন্ত লাগাতার আগুন ধরাইলাম পেট্রোল দিয়ে, তাও কইরা ধরানোর পরে এই মাইকটা দিয়ে যদি আমি অথবা আমার ভাইজান যদি ঘোষণা করে যে এখান থেকে এই ফজুসা বাজার পর্যন্ত আগুনের উপর দিয়ে যারা যারা হেঁটে যাওয়া জনপ্রতি 1 লক্ষ করে টাকা দিবে, কে কে যাবে? হতে পারে টাকা কম হয়েছে না? দেখছেন অবস্থা ভাইজান, টাকা কম দিলে আমাদের এলাকার মানুষ যেত না। আচ্ছা, 10 লাখ করে দিব, বলছি। আচ্ছা, জনপ্রতি 1 কোটি করে দেবো। কি একটা অবস্থা, নিতে হবে? নিবেন না, রাগ করেন না। এই টাকার জন্যই তো আপনি সুখা, এই টাকার জন্যই তো আপনি বুঝা, এই টাকার জন্যই তো আপনি গরিবের আপনার বুকের উপর শুয়ে মারেন, এই টাকার জন্যই তো আপনি শ্রম গ্রহণ করেন, এই টাকার জন্যই তো অটোওয়ালা রিক্সাওয়ালার উপর টাকা চাপ। এখন যে আধা ঘন্টায় 1 কোটি টাকা নিবেন না, নিতেই বসবে, নিতে হবে, দিব। কে কে যাবেন? না তো টাকা আমাদের দরকার নাই, তাহলে আমাদের দেন 1 কোটি। হ্যাঁ, আমাদের দেন। দি কেন না দিবেন না? কেন? বোঝার জন্য বলছি। কেন 1 কোটি দিলেও রাজি না কেন? কারণ আপনি জানেন, আপনার বিশ্বাস আছে এই আগুনের উপর। আপনি জানেন এই আগুনের উপর দিয়ে আধা ঘন্টা হেঁটে হেঁটে গেলে 1 কোটি টাকা আমার পকেটে ঢুকাবে, আমি নিজেই কাপড়ের পকেটে ঢুকে যাব। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আপনার ভিতরে আছে, এই জন্য 1 কোটি টাকা দিলেও আধা ঘন্টার আগুনে যাইতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুনটা কিছুটা নরমাল, একটু কিছু নরমাল। কথা বল না। আল্লাহ বলেন কুল্লাহু জাহান্নাম, কুল্লাহু জাহান্নাম আশাদ্দু হাররা, আশাদ্দু হাররা। দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ বেশি গরম হবে জাহান্নামের আগুনের গরম। দুনিয়ার আগুনের মতন, দুনিয়ার আগুন তো সামান্য আগুন। বোঝার জন্য উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। হযরত আদম আলাইহিস সালামের যখন আগুনের প্রয়োজন, মালিক ফেরেশতার কাছ থেকে আগুন নিয়েছে। জাহান্নামের ফেরেশতা 1 টুকরা আগুন, আগুনটাকে ধরেন আটলান্টিক মহাসাগরে 1 বার 2 বার না 70 বার চুবানো দিয়েছে। বলুন, আগুনের টুকরা পানিতে কয়বার চুবাইলে দিবে? 10 বার লাগে না 1 বার চুবাইলে হয়? কিন্তু জাহান্নামের আগুনের টুকরাটাকে 1 বার 2 বার না 70 বার চুবানো দিয়েছে। ওই আগুনের টুকরাটাকে 70 বার চুবাইয়া
পাহাড়ের বিশাল পাহাড়ের উপর রাখছে, রাখার সাথে সাথে পাহাড়টা জ্বলে পুরো সারখার হয়ে গেছে। ওই যে ওখান থেকে ধোঁয়াটা বের হয়েছে, ওই ধোঁয়াটা হলো দুনিয়ার আগুন, ধোঁয়াটা দুনিয়ার আগুন। এখন বুঝে থাকলে জবাব দেন, এই ধোঁয়াটার ভিতরে যদি একটু দিলেও আপনি আধা ঘন্টার রাস্তা চলতে রাজি না। কেন রাজি না? আপনি বিশ্বাস করেন পুরো সাই হয়ে যাবেন। কথা বলেন ঠিক না? ও মুন্সিগঞ্জের মুসলমান শোনো, আল্লাহর কসম করে বলতে পারি রে বাবা, জাহান্নামের আগুনটাকে যদি শুনে শুনে সত্যি বিশ্বাস করতেন, তাহলে আপনি তো জানেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে আধা ঘন্টার জন্য না, 1 ঘন্টার জন্য না, 2,88,00,000 বছর ধারাবাহিকভাবে জাহান্নামে জয় হবে। আপনি যদি ওই জাহান্নামের আগুনটাকে সত্যিকারে বিশ্বাস করতেন, কসম খোদা আপনার গলায় ছুরি লাগাইলে 1 ওয়াক্ত নামাজ ছাড়তে পারতেন না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না? আপনি যদি জাহান্নামের আগুনটাকে সত্যি সত্যি বিশ্বাস করতেন, আল্লাহর কসম আপনার গলায় ছুরি লাগাইলে আপনার মুখের দাড়ি চাষতে পারতেন না। আপনি যদি জাহান্নামের আগুনটাকে বিশ্বাস করেন, শুনে শুনেই যদি বিশ্বাস করেন, আল্লাহর কসম আপনার স্ত্রীকে বেপরদার বাহিরে ছাড়তে পারবেন না। আপনি যদি সত্যিকার জাহান্নামের আগুনটাকে বিশ্বাস করেন যুবক, আল্লাহর কসম নিজের স্ত্রী করে রেখে আরেকজনের স্ত্রীর সাথে মিস করে মারা সম্ভব হতো না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক বললাম কিনা? এবার বুঝলেন তো? যারা বলছে হুজুর শুনিয়া শুনিয়া বিশ্বাস করি, অধিকাংশ মানুষের কথাটাই মিথ্যা। আমার কথা ঠিক আছে নি? আর যদি মিথ্যা না হয়, আজকে যারা উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হয়েছেন, শুনে শুনে যদি বিশ্বাস করেন, আজকের এই মাহফিল দিয়ে ওয়াদা করেন জীবন গেলেও আর 1 ওয়াক্ত নামাজ কাজা করব না, আর জীবনে কোনোদিন হারাম খাবো না, আর কোনোদিন মানুষের সম্পদ নষ্ট করব না, আর কোনোদিন দোকান বাতি নিয়ে ব্যবসায়ী ভাইদেরকে আর ঘোরাবো না, আর কোনোদিন ফাঁকিবাজি করব না, আর কোনোদিন রাসূলের সুন্নতের খেলাফ কাজ করব না। পারবেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন পারবেন ইনশাআল্লাহ? মনে রাখবেন, দুনিয়াতে সফল হওয়ার জন্য কত মানুষ কত কিছু করে, যত পন্থা অবলম্বন করা দরকার তত পন্থায় অবলম্বন করে। আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেছেন শুনে শুনে বিশ্বাস করেন, যদি সত্যিকার বিশ্বাস করেন আখিরাতে সফল হতে চাননি? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন চাননি? সবাই চান। তাহলে 4টা কথা আপনাদেরকে শোনাই। আল্লাহ বলেন যারা আল্লাহর ইবাদত করবে, জোরে বলেন কি করবে? 1 নাম্বার ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। 2 নাম্বার ওয়া রাসূলা, যারা রাসূলের সুন্নাত তরিকায় চলবে, যারা রাসূলের আদর্শ মতে চলবে। আওয়াজ দিয়ে বলেন কার আদর্শ মতে? আরো জোরে। আজকে ফেব্রুয়ারির কত তারিখ? 7। আগামী 14 ফেব্রুয়ারিতে একটা কিছু আছে। এটা কোন রাসূলের আদর্শ? কথা বলেন। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা আছে না, একটা বানায় দিব। আর যেরকম আছে না, আমি জানতে চাই এটা কোন রাসূলের আদর্শ? আমাদের রাসূলের আদর্শ না, এটা বিধর্মীদের আদর্শ। কথা বলেন ঠিক না? আমি আর আপনি মুসলমান হয়ে আখির নবীর উম্মত হয়ে রাসূলের আদর্শ মানব না বিধর্মীদের আদর্শ মানব? আর জোরে। আমি একটা কথা প্রায় সময় বলি, আজকে ওই কথাটা বলি, আলোচনা শেষ হয়ে ঠিকই যায় রে বাবা। আমি যদি জিজ্ঞাসা করি কারা কারা নবীর উম্মত, হাত দেখাইবেন কিনা? বলে বলি নাই, এরপরেও হাত দেখানো শুরু হয়েছে। 2 হাতের সাথে বাঁধলে আরো কয়টা দেখাইবো যদি থাকে? কথা বলেন নবীর উম্মত না মানে উম্মত। অনসমান বলেন আমাদের বলতে কাফের বেঈমান নবীর উম্মত, হিন্দুর বাচ্চা নবীর উম্মত, বেগম সবাই নবীর উম্মত। তবে
তবে হিন্দুর বাচ্চা বেঈমান কাফের নবীজির খাঁটি উম্মত না, খাঁটি উম্মত হলো মুসলমান মুমিন যারা তারা। কথা বলছে না? আমি একটা কথা প্রায় সময় বলি, এই কথা আপনাদেরকে বলে যাই, নবীর উম্মত কাকে বলে? কথা বল, কাকে বলে? মুখস্থ করেন আমার সাথে। নবীর মত আমার মত এক মত, এটার নাম হলো নবীর উম্মত। বুঝেন নাই মনে হয়? নবীর মত আর আমার মত এক মত, এটার নাম মাশাআল্লাহ বলেন, এটার নাম নবীর উম্মত। নবীর মত আর আমার মত যদি একমত না হয়, আর আমি যদি নাকি বিশ্ব আশিকে রাসূল নবীর খাঁটি উম্মত, কেন নবীর মতের সাথে মত মিলে নাই? কথা বলছে কিনা? নবীর খাঁটি উম্মত হইতে গেলে নবীর মতের সাথে মতটা মিলাইতে হয়। কথা বলছে কিনা? এবার জবাব দেন, নামাজ পড়া নবীর মত না নামাজ ছাড়া নবীর মত? কথা বল। এখানে যারা নামাজ পড়ে না তারাও কিন্তু হাত উঠাবে। তাহলে নামাজ না পড়লে নবীর খাঁটি উম্মত হওয়া যায় না। সুদ খাওয়া নবীর মত না সুদ ছাড়া নবীর মত? ছাড়া। আমি যদি খাই তাহলে আমি নবীর খাঁটি উম্মত না। পর্দা করা নবীর মত না পর্দা বর্জন করা নবীর মত? এখন যদি পর্দা না করি আমি নবীর খাঁটি উম্মত না। এক কথায় নবীর মতের সাথে মতটা মিললে আমি খাঁটি উম্মত। কথা বলতে না? সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে তাকান, তারা জীবনের গোটা জীবনটাকে আল্লাহর নবীর মতের সাথে মিলানোর জন্য গোটা জীবনটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। স্ত্রীকে বিধবা করেছে, সন্তানকে এতিম বানাইছে, এরপরও রাসূলের মতের বাহিরে যায় না। কথা বলতে না? সংক্ষেপে বোঝার জন্য সময় নাই, একেবারে 1-2 মিনিটের ভিতরে কথা শেষ করে শোনান। খুব খেয়াল করে শোনান, সাহাবীদের অবস্থা কেমন ছিল, আমাদেরটা কেমন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা কি বললাম? আবু দুজানা, বলেন নামটা কি বললাম? আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করে কাফের বেঈমান চতুর্দিক থেকে গুলি করে আল্লাহর নবীর গায়ে দেহের ভিতরে যেন আঘাত না লাগে, গুলি তীর না লাগে, এই জন্য সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়ে নবীজিকে ঘেরাও করে রাখছে, ঘেরাও করে রাখছে। গুলি নিজের বুকে নিবে, এরপরে নবীর বুকে লাগতে দেবে না। সামনে যিনি দাঁড়াইছেন তার নাম হলো হযরত আবু দুজানা। বুকটাকে টান টান করে দিয়ে ডাক বেঈমানদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে, ও বেঈমানেরা, যত তীর মারতে মরে যায় আবু দুজানার বুকটা খালি আছে, আবু দুজানার বুকে মারো। নবী আবু দুজানার বুক থাকতে নবী মুহাম্মদের বুকে রাখতে দিব না। এই বলে টান টান করে দিয়েছে। কাফের বেঈমানেরা বুকের ভিতরে গুলি মারছে, তীর মারতেছে। আবু দুজানার বুকটা ছিদ্র হয়ে খুলে যায় লাগে। আবু দুজানা চিৎকার করে, আল্লাহ আমার বুক ছিদ্র হয়ে বুঝতে লাগে, আল্লাহ তোমার রহমতের নবীকে হেফাজত করো। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আর একটু জবান করে বলুন আল্লাহু আকবার। স্বাভাবিকভাবে দুর্বল হওয়ার কথা, পিছন থেকে একজন সাহাবী আবু দুজানার হাতটা ধরে ডাক দিয়েছে, আবু দুজানা রে, আয় তুই পিছনে আয়। ও আবু দুজানা, বুকটা সিদ্ধ হয়ে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, পিছনে আয়, তোর জায়গায় আমি দাঁড়াবো, নবীর বুকে লাগতে দেব না। কি বলবো
যুদ্ধের জন্য ডাকতেছে, ঘুমায় ছিল জাগ্রত হয়ে গিয়েছে, বসে বসে আফসোস করে আর কান্না করে, হায় রে নবীজি যুদ্ধে যাবে, যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে মারামারি করবে, আর আমি বুঝি নবীকে সহযোগিতা করতে পারবো না, এটা কেমনে হয়? আফসোস করে আর কান্না করে। একটা বাচ্চা ছিল, ছোট্ট একটা বাচ্চা, ছোট অল্প বয়সের বাচ্চা, সাথে ঘুমায়া ছিল। কান্নার মায়ের কান্নার চোখের পানি যখন বাচ্চার দেহে পড়েছে, বাচ্চার ঘুমটাও ভেঙে গিয়েছে, টাকা দেখে মা কান্না করতেছে, ডাক দিয়ে ওরা মা গো, আপনার চোখে পানি কেন, কি হয়েছে মা? এমনি মা ডাক দিয়ে ওরা, বাবা বুঝবা না, তুমি তো বুঝবা না, বাচ্চা যখন চাপায় ধরছে, মা বলো না কি হয়েছে। এমনি মহিলা বলে, বাবা শোনো, তোমার আমার নবী, রহমতের নবী যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে, নবীকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। কিন্তু বাবা শোনো, তোমার আব্বা ছিল নবীর সাথে বদরে শাহাদাত বরণ করে বলেছে, তোমার আব্বা নাই, পাঠাইতে পারবো না, তোমার বড় কোনো ভাই নাই, তাকে পাঠাইতে পারবো না। আমি মহিলা, আমাকে তো নিবই না, অর্থ পয়সাও নাই, সহযোগিতা করার সুযোগ নাই, ওই জন্য কামতেছি। এমনি ছোট্ট বাচ্চারা বলে, মা চোখের পানি মুছে ফেলে, আমি আপনাকে শহীদের মা অথবা মুজাহিদের মা না বানাইয়া আমি আপনার ঘরে আসবো। অথচ 6 বছরের বাচ্চা। চিন্তা করে দেখেন, মা আমি ঘরে দিব না, হয়তো শহীদের মা বানাবো, না হয় মুজাহিদের মা বানাবো। সংকেত কথা মা বলে, পারবা? হ্যাঁ পারবো ইনশাআল্লাহ। মার মনটা একটু শান্ত। বাচ্চাটাকে নিয়ে নবীজির দরবারে গিয়ে যুদ্ধের লাইনে দাঁড়াইছে, লাইনে কাতারে দাঁড়াইছে। সাহাবায়ে কেরাম যখন পরীক্ষা করতেছে, কাকে নিবে কাকে নিবে না টেস্ট করতেছে, সবাইকে দিয়ে তো আর যুদ্ধ হবে না। যখন টেস্ট করতেছে, টাকা থেকে মহিলা দাঁড়ায় আছে, সাহাবীরা ডাকবার, মা আপনি এই জায়গায় কেন দাঁড়াইছেন? মহিলাদেরকে যুদ্ধ নেওয়ার অনুমতি নাই, আপনি কেন দাঁড়াইলেন? মহিলা বলে, নবীর সাহাবী শোনো, আমি জানি আমাকে নেওয়া হবে না, কিন্তু কি করব, আমার স্বামী যে বদরে শাহাদাত বরণ করেছে, আমার বড় কোনো সন্তান নাই, আমার যে টাকা পয়সাও নাই, কি দিয়ে সহযোগিতা করবো, মনকে বোঝাইতে পারি না। আমি যাওয়ার জন্য আসি নাই, আমি আমার এই ছোট বাচ্চাটাকে নিয়ে আসছি। আল্লাহু আকবার বলবেন না? মা কি জানে না, এই 6 বছরের বাচ্চা যুদ্ধে গেলে আর ফিরবে না, এটা মা বুঝে না। যারা বলেন বুঝে না। সংক্ষেপ কথা হলো, মুসাহাবি বলে, না বাচ্চা কেউ নেওয়া হবে না, নেওয়া হবে না। শেষ পর্যন্ত মহিলা বলে, কেউ নিতে রাজি না। আল্লাহর নবীকে একটু বলে দেখি, আল্লাহর নবী দিকে টাকা চেনুরানি উজালা চেহারা দিকে টাকা, আল্লাহর নবীকে বলে, পয়গম্বর যুদ্ধে যাবেন, আমার স্বামী তো আপনার সাথে বদরে শহীদ হয়ে গেছে, আপনি জানেন, আমার বড় সন্তান নাই, আমার পয়সাও নাই, এই জন্য বাচ্চাটাকে নিয়ে আসছে। আল্লাহর নবী বলে, যুদ্ধের ময়দানে বাচ্চা কি কাজে আসবে না, এই বাচ্চা দিয়ে তো কোনো কাজ হবে না। এমনি মহিলা কান্দা বলে, পয়গম্বর কাফের বেঈমানরা যখন তীর মারবে, কাফের বেঈমানরা যখন গুলি করতে থাকবে, ওই তীর আর গুলি ফেরানোর জন্য আপনি তো খেজুর গাছের ডাল ব্যবহার করবেন, ডাল দিয়ে তীর ফিরাবেন। নবীজি খেজুর গাছের ডালের দরকার নাই, কাফেররা যখন তীর মারবে, আমার 6 বছরের বাচ্চা লাগে, আপনি নবীর বুকের সামনে এইভাবে তুলে দেন, আল্লাহু আকবার। নবীজি 6 বছরের বাচ্চাটাকে আপনি নবীর বুকের সামনে এইভাবে তুলে ধরবেন, কাফেররা তীর মারবে, আপনি নবীর বুকে লাগার আগে
মহিলা বাচ্চারা হাতটা ধরে টান দিয়ে বলে বাবা চল। নবী যদি অনুমতি না দেয় কিভাবে আমি তোকে বাঁধাবো, চলো চলে যাই। ছোট্ট বাচ্চারা বলে আমি না ওয়াদা করেছি আপনাকে শহীদের মা বানাবো অথবা মুজাহিদের মা বানাবো, ওয়াদা না করেছি কি করবো বাবা? নবী নিতে না না নিলে করার কিছু নাই। এমনি করে মাগো আমাকে একটু নবীর সাথে কথা বলার অনুমতি দাও। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার কথাই শুনে নাই, তুমি ছোট মানুষ না, কোন বেয়াদবি যেন হয়। মাগো বেয়াদবি করবো না, বেয়াদবি করবো না, একটু কথা বলতে চাই, বলো। আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া ছোট্ট বাচ্চা 6 বছরের বাচ্চাটা আল্লাহর নবীকে বলে পয়গম্বর ছোট্ট বলে আমাকে নিবেন না, তরবারি চালাইতে পারবো না, ঘোড়া চালাইতে পারবো না, এই জন্য আমাকে নিবেন না। কিন্তু নবী গো আমি তো দেখেছি আমার আম্মা বাড়িতে যখন রুটি বানায় চুলার ভিতরে যখন আগুনটা জ্বালালো তখন তো নবী আমার আম্মা ছোট ছোট লাকড়িগুলো আগে দেয়। আগুন জ্বালানোর সময় বড় লাকড়ি আগে দেয় না ছোটরা দেয়? কথা বলেন না কেন? ছোট পাতলা হালকা যেটা ওইটা দিয়ে আগুনটা ধরায়। দেখুন ছোট্ট বাচ্চা কেমন যুক্তি দেয়, তারপরে পয়গম্বর মাকে দেখেছি ছোটটা দিয়ে আগুনটা ধরায়। যুদ্ধের ময়দানে আপনি আবু বকর ওসমান আলী আমির হামজাকে পরে পাঠাবেন, আমি ছোটটাকে সামনে পাঠাইয়া যুদ্ধের ময়দানে আগুনটা ধরাবেন। এরপরে আপনার আবু বকর ওমরকে পাঠান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান, এই সংসঙ্গে সামনে আগাইলে আপনাদের কষ্ট হবে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম তারা নিজের জীবনটাকে স্বাচ্ছন্দ্য করে